আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা সলভ করব হলো 4 5 6। তাহলে মোটামুটি আজকে আমরা চেষ্টা করব এতটা শেষ করে দেওয়ার জন্য। দেখো 4 নম্বরে কি আছে, 4 এর a এখানে আমাদের আছে হলো ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস sin 2x dx। দেখো এটাকে আমরা চেষ্টা করব যতটা সিম্পলিফাই করা যায়। রুটের ভিতরে আমাদের আছে হলো 1 মাইনাস sin 2x। sin 2x এর ফর্মুলা আমাদের জানা আছে। sin 2x এর ফর্মুলা কি বলো? sin x cos x 2 sin x into cos x। হ্যাঁ 2 sin x cos x। এইজন্য আমরা যদি 1 এর পরিবর্তে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লিখি, এখানে আমাদের আসবে হলো -2 sin x cos x, তখন আমাদের ফর্মুলা চলে আসবে। হোল স্কয়ার ফর্মুলা আসবে, রুট ওভার আর হোল স্কয়ারে আমরা ক্যান্সেল করতে হবে। এই যে 1 এর পরিবর্তে আমরা লিখলাম sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, কারণ এটা মান হলো 1 মাইনাস এই মাইনাস sin 2x হলো 2 sin x cos x। এখন এখান থেকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন ওভার রুট ওভার sin x প্লাস cos x হোল স্কয়ার dx। এখন আমাদের এই যে রুট ওভার আর হোল স্কয়ার পরস্পর ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে আমাদের থাকবে ইন্টিগ্রেশন ওভার sin x প্লাস cos x dx। স্যার মাইনাস হবে না স্যার? মাইনাস sin x মাইনাস হবে তো। এই মাইনাস b হোল স্কয়ার। এরপরে কি করতে হবে? এরপর আমাদের এই যে তুমি একবারে ইন্টিগ্রেশন করে দিতে পারো, এখানে আমরা চাইলে আলাদা করে লিখে দিতে পারো ইন্টিগ্রেশন ওভার sin x dx মাইনাস ইন্টিগ্রেশন ওভার cos x dx। দেখো আমি কি করলাম এই পর্যন্ত, আবার বলি। আমাদের ছিল হলো রুট ওভার 1 মাইনাস sin 2x dx, এই 1 এর পরিবর্তে আমরা লিখেছি হলো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস 2 sin x cos x। এরপর আমাদের কি হলো, এখানে ফর্মুলা বললো a মাইনাস b হোল স্কয়ার, তাহলে sin x মাইনাস cos x হোল স্কয়ার, রোড আর স্কয়ার ক্যান্সেল হয়ে গিয়ে পরের লাইনে আমরা পেলাম sin x মাইনাস cos x dx। এরপর আমরা প্রত্যেকটাকে আলাদা করে দিলাম sin x dx মাইনাস cos x dx। এখন সরাসরি ফর্মুলা ফেলা যাবে, সরাসরি ফর্মুলা ফেলো, যেটা আসবে ওটাই হবে আমাদের অ্যানসার। অর্থাৎ মাইনাস cos x মাইনাস sin x প্লাস c ইকুয়ালস টু মাইনাস cos x মাইনাস cos x এর যোগফল হলো sin x প্লাস c। এটা হলো আমাদের অ্যানসার। বুঝতে পেরেছ অঙ্কটা? জি স্যার। ঠিক আছে, এরপরে 4 এর বি নাম্বার তোমরা খাতায় উঠাইছো? জি জি স্যার। স্যার। চারের বি নাম্বার আমরা আমাদের ইন্টিগ্রেশন ওভার cos 2x divided by root over 1 minus sin 2x dx। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের নিচে root over 1 minus sin 2x, তার মানে 4 এর a নাম্বার যে অঙ্কটা আমরা করলাম সেখানে আমরা যে কাজটা করছি নিচের অংশে আমরা সেই কাজটা করতে পারবো, এবং সেখান থেকে আমাদের কি আসে sin x minus cos x। এখন তাহলে উপরে যেটা আছে cos 2x, এখন cos 2x এর বেশ কয়েকটা ফর্মুলা তোমরা জানো। সেই ফর্মুলাগুলোর মধ্যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটের একটা ফর্মুলা আছে, তোমরা কি মনে করতে পারবা সেটা কি ছিল? cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। হ্যাঁ cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। যেহেতু নিচে আমাদের sin x প্লাস cos x অথবা cos x প্লাস sin x অথবা মাইনাস, যেহেতু মাইনাস আছে মাইনাস আসবে, এই আকারে আসবে, এইজন্য আমরা এই ফর্মুলাটাকে চুজ করলাম। নিচে হলো রুট ওভার, ওই সেম কাজটা করব, 1 এর পরিবর্তে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস 2 sin x cos x into dx।
এটা আমরা লিখব। আচ্ছা, এখন এরপরে কি লেখা যায়? উপরে আমরা লিখতে পারি হলো cos x plus sin x into cos x minus sin x, আর নিচে কি লেখা যাবে? root over sin x minus cos x whole square dx। আচ্ছা, এইখানে একটা কথা, সেটা হলো আমরা এই যে এই লাইন থেকে নিচে যেটা লিখতেছি যে sin square x plus cos square x minus 2 sin x cos x, এখানে আমরা লিখলাম sin x minus cos x whole square, এটাকে cos x minus sin x whole square লিখলে কি কোনো সমস্যা হতো? আচ্ছা, তো এই জন্য ওই দুইটা কেসই তোমাকে লিখতে হবে, cos x minus sin x আর sin x minus cos x। তোমাকে একবার sin x minus cos x whole square বিবেচনা করতে হবে আর একবার cos x minus sin x whole square বিবেচনা করতে হবে। এই জন্য এখানে তুমি যেটা করবা, or দিয়ে লিখবা, or বা অথবা অথবা কি লেখা যায়? ইন্টিগ্রেশন ওভার cos x plus sin x into cos x minus sin x divided by root over cos x minus sin x whole square dx। তোমরা কি বুঝতে পেরেছো এটা কেন লিখলাম আমরা? জি স্যার। কারণটা হলো আমাদের যেহেতু এখানে উপরে নিচে দুটো টার্ম আমরা ক্যান্সেল করব, যদি আমাদের sin x cos x থাকে প্রোডাক্ট স্কয়ার তো ক্যান্সেল হয়ে যাবে, যদি sin x cos x থাকে তাহলে আমাদের মাইনাস কমন নিলে তারপর আমরা ক্যান্সেল করতে পারবো, তাহলে আমাদের একটা মাইনাস কিন্তু আসতেছে। আবার যখন আমরা cos x sin x লিখতেছি তখন আমাদের সরাসরি ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস কমন নিতে হচ্ছে না, তাহলে তখন আমাদের রেজাল্টটা আসবে প্লাস। তো এখন তুমি যদি একটা কেস বিবেচনা করো তাহলে তো হয় শুধু প্লাস আসবে অথবা শুধু মাইনাসেরটা আসবে, এইজন্য দুইটাই তোমাকে আলাদাভাবে দেখাই দিতে হবে। তাহলে এরপরে এটা আমরা পাবো ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার cos x plus sin x into cos x minus sin x divided by, এখানে রোট অফ স্কয়ার চলে যাবে, আমরা যদি মাইনাস কমন নিই তাহলে আমরা পাবো cos x minus sin x dx, or ইন্টিগ্রেশন ওভার মানে অথবা এই পরেরটা cos x plus sin x into cos x minus sin x divided by cos x minus sin x এরপর আমরা থাকবে এখানে dx equals to integration over minus, দেখো এটা চলে যাবে cos x plus sin x dx, অথবা integration over cos x plus sin x dx। ইকুয়ালস টু এই মাইনাসটা আমরা সামনে রাখলাম, ইন্টিগ্রেশনটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে cos x থেকে পাবো আমরা sin x আর sin x থেকে পাবো cos x প্লাস c, এইটা অথবা কি পাওয়া যাবে, অর আমরা পাবো sin x, সরি cos x থেকে আসবে sin x আর এখান থেকে cos x c। এখন তুমি যদি দুইটা একসাথে করে দাও ইকুয়ালস টু একটা প্লাস আর একটা মাইনাস sin x cos x c।
বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এরপরে 4 এর সি নাম্বার। চার সি নাম্বার আমাদের আছে হলো ইন্টিগ্রেশন ওভার sin x প্লাস cos x হোল স্কয়ার dx। আচ্ছা, এখানে যদি আমাদের এই যে হোল স্কয়ারটা না থাকতো, এই স্কয়ারটা যদি না থাকতো তাহলে তো আমরা একবার অ্যানসার লিখে দিতে পারতাম। তাহলে এখন আমাদের কি করতে হবে, ওই স্কয়ার টার্মটাকে দূর করতে হবে সামহাউ। তাহলে এইজন্য আমাদের এখানে একটা কাজই করার আছে, সেটা হলো a b হোল স্কয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করা। আচ্ছা, সেটা যদি আমরা করি তাহলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস 2 sin x cos x dx। sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? 1 1। আর 2 sin x cos x এটার পরিবর্তে sin 2x sin 2x dx। এখন আমরা সরাসরি যোগবিয়োগ করতে পারি, বা তুমি আরেকটা লাইন লিখে দিতে পারো, ইন্টিগ্রেশন ওভার dx 1 into dx শুধু dx প্লাস ইন্টিগ্রেশন ওভার sin 2x dx। এর আগে তোমাদের বলছিলাম dx এর যোগবিয়োগ কি হবে? x x দেখো এখানে ইন্টিগ্রেশন ওভার dx থেকে আসছে আমাদের x, এরপরে মাইনাস sin 2x থেকে cos 2x ডিভাইডেড বাই 2 প্লাস c। তোমাদের কাছে ইন্টিগ্রেশনটি কি সহজ লাগতেছে না মোটামুটি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার চলো আমাদের 5 নাম্বার। 5 নাম্বারের সবগুলো অঙ্কই একই রকমের, একই ধরনের ফর্মুলাগুলো আমাদের ব্যবহার করতে হয়। তোমাদের ত্রিকোণমিতিতে 7.3 যে অধ্যায়টা ছিল, 7.3 অধ্যায়ে তোমরা 8টা ফর্মুলা সম্পর্কে জানছো, যার মধ্যে প্রথম চারটা ছিল 2 sin a sin b, 2 cos a cos b, 2 sin a cos b, 2 cos a sin b, এই চারটা ফর্মুলা। আর এরপরে আর যে বাকি চারটা ছিল sin c plus sin b, sin c minus sin b, cos c plus cos d, cos c minus cos d। তো 7.3 এর প্রথম যে চারটা ফর্মুলা, সেই চারটা ফর্মুলাই মূলত আমাদের 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, সব কয়টার ক্ষেত্রে একই রকম। দেখো আমাদের এখানে আছে হলো sin 5x sin 3x dx। তাহলে 5x কে তুমি যদি a কনসিডার করো আর 3x কে যদি b কনসিডার করো, তাহলে sin a sin b, কিন্তু এখানে কি নাই? 2 নাই। ওই ফর্মুলাটা যদি ফেলতে চাও তাহলে তোমার অবশ্যই 2 দরকার। দেখো 2 নিয়ে আসাটা খুব একটা কঠিন কিছু না, আমরা সামনে একটা হাফ দিয়ে দেই, ইন্টিগ্রেশন ওভার 2 sin 5x sin 3x dx equals to half integration over 2 sin a sin b। ফর্মুলাটা কে বলতে পারবা? ত্রিকোণমিতির ফর্মুলাগুলো ভালোভাবে মেমোরাইজ করতে হবে। এটা হলো cos a b minus cos a plus b। তাহলে আমরা পাবো হলো cos 5x minus 3x minus cos 5x plus 3x। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা এইটাকে ফর্মুলা ফেলার জন্য সামনে একটা 2 নিলাম, সেই 2 কে দূর করার জন্য একটা আবার হাফ দ্বারা গুণ করা হয়েছে, যাতে আমাদের 2 ক্যান্সেল হয়ে গেলে মূল যে জিনিসটা ছিল সেটার মধ্যে কোনো পরিবর্তন না হয়।
তাহলে হাফটা সামনে থাকলো, এখানে আমরা আবার এই যে 2 sin a sin b ফর্মুলা ফেললাম cos a minus b minus cos a plus b। এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে তো অঙ্ক শেষ আমাদের। equals to half integration over, এখানে আসতেছে হলো cos 2x minus cos 8x dx equals to half integration over cos 2x dx minus half integration over cos 8x dx equals to half into, এখান থেকে কি আসবে এটা এখন বলতে হবে, বলো। ইন্টিগ্রেশন ওভার cos 2x, এখান থেকে আমরা কি পাবো? cos 2x বা cos sin 2x by 2 Sir, sin 2x by 2. sin 2x divided by 2 minus তাহলে half into, এখান থেকে কি আসবে? sin 8x by 8 sin 8x divided by 8 plus c। তাহলে আরেকটা লাইন দেখো, এই 2 আর 2 গুণে 4 হয়ে যাবে, তাহলে 1/4 into sin 2x minus 1/16 into sin 8x plus c। স্যার প্রথমে তো স্যার মনে হয় প্রথমে তো ইনটু আসছিল। জি স্যার বুঝছি। প্রথমে কি বলছো বুঝতে পারিনি। স্যার প্রথমে গুণ আছে স্যার, পরে স্যার মাইনাস হয় না স্যার, সে কারণে আমি ভাবছি প্রথমে ইন্টিগ্রেশন করলে হইতো। বুঝছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এইখানে ধরো তুমি যদি সরাসরি ফর্মুলা পেতে চাও, এটা হলো ইউভি আকার, দুইটা একই জাতীয় ফাংশন ইউভি আকার আছে, তো এটাকে তুমি যদি ইউভি ফর্মুলা ফেলো তো এটা একটা বিশাল কর্মযোগ্য হয়ে যাবে আর কি, শেষ হবে না কখনো। কারণ এটা যেহেতু পর্যাবৃত্ত ধর্ম সংশ্লিষ্ট একটা ফাংশন, তুমি একবার অন্তরীকরণ করো আর যোগজীকরণ করো, এখান থেকে আসবে হলো cos, মানে কোসাইন ফাংশন পাবা, cos ফাংশন পাবা, এরপর আবার যখন করবে আবার sin আসবে, আবার cos আসবে, এইভাবে চলতেই থাকবে, এটা শেষ হবে না। তো এইজন্য আমরা কি করলাম, এটাকে যোগ বিয়োগ আকারে প্রকাশ করছি। আমাদের যে ত্রিকোণমিতির যে ফর্মুলাটা এখানে ব্যবহার করা হয়েছে ওটার ফরম্যাটটাও ছিল এটাই, গুণ আকার থেকে যোগ আকার বা বিয়োগ আকার। তো এইজন্য আমরা এই যে গুণ আকারে ছিল আমাদের ফাংশনগুলো দুইটা, এটাকে যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করার জন্য 2 sin a sin b ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। এরপরে বাকিটুকু তো সিম্পল ক্যালকুলেশন, তোমাদের এমনি পারার কথা। এখন তোমরা 5 নাম্বারের বাকি যে অঙ্কগুলো আছে বি সি ডি ই এফ জি, এইগুলা সবকটা একটু দেখো, দেখে আমাকে বলো যে কোনটা তোমরা পারবে না, আমি সেটা করে দেই। এবং এই ক্ষেত্রে বলে রাখি ত্রিকোণমিতির ওই যে চারটা ফর্মুলা, 2 sin a sin b, 2 sin a cos b, 2 cos a cos b, 2 cos a sin b, ওই ফর্মুলাগুলাই ঘুরে ফিরে এখানে ব্যবহার করতে হবে। কি মনে হয় পারা যাবে? স্যার 5-এর জিটা মনে হয় অন্যরকম। 5-এর জি নাম্বার অন্যরকম, কিন্তু আমার কাছে তো অন্যরকম মনে হয় না। আচ্ছা চলো আমরা 5-এর জি নাম্বারটা করে দেখি। আচ্ছা এখানে আমাদের যোগজীকরণ করতে হবে sin px cos qx কে। এখানে একটা জিনিস বলে দিচ্ছে সেটা হলো p q। আচ্ছা এখন এই ক্ষেত্রে তো আমাদের 2 sin a cos b ফর্মুলা ফেলতে হবে, এজন্য সামনে আমরা হাফ নিলাম into 2 sin px cos qx into dx, কন্ডিশন এটা তোমাকে লিখতে হবে। এখন এখানে আমাদের ফর্মুলা পড়তেছে 2 sin a cos b, 2 sin a cos b ফর্মুলা বলো। Sin of a plus z plus sin of a minus a. হ্যাঁ sin a plus b plus sin a minus b equals to half
তাহলে sin a plus b বলতে p x plus qx এরপরে প্লাস sin px minus qx dx equals to half integration over এখানে আমরা পাবো sin p plus q into x x টাকে আমরা কমন নিয়ে আলাদা করে দিলাম তাহলে আমাদের ফর্মুলা পেতে সুবিধা হবে কারণ x এর সহগ এটা সম্পূর্ণটা আমরা কনস্ট্যান্ট আকারে নিয়ে আসলাম যেহেতু কনস্ট্যান্ট দ্বারা আমাদের আবার ভাগ করে দিতে হয় বা এটা p plus q into x এটার অন্তর্গত দ্বারা ভাগ করে দিতে হবে যখন ফর্মুলা ফেলব তাহলে এটার সাথে dx plus half into integration over sin p minus q into x dx এই পর্যন্ত কিন্তু আগে যে অঙ্কটা করলাম তার সাথে কোনো পার্থক্য আছে পাইছো না স্যার একই। আচ্ছা এখন দেখো ফর্মুলা দেখো সরাসরি ফর্মুলা লিখতে হবে তো এখানে হয়তো একটা পার্টিকুলার সংখ্যা ছিল ধরো এখানে যদি 7x থাকতো তাহলে আমরা লিখতাম হলো -cos 7x / 7 এখানে হচ্ছে p + q এটা ধ্রুবক তাহলে half into -cos p plus q into x divided by p plus q আচ্ছা এরপরে প্লাস হাফ ইনটু একই হবে মাইনাস cos p minus q into x divided by p minus q এরপর তুমি চাইলে মাইনাস হাফ কমন নিতে পারো দুটো থেকে যদি মাইনাস হাফ কমন নাও তাহলে আমরা পাবো হলো cos p plus q x divided by p plus q plus cos p minus q x divided by p minus q plus c জি স্যার বুঝছি স্যার এইটা হলো আমাদের অ্যানসার তো অনেক সময় পরীক্ষায় তোমরা এই যে হাফ ইনটু এইটা ঠিকভাবে দিতে পারো না দেওয়ার ফলে কি হয় এই মাইনাসটা তোমরা সামনে দিয়ে দাও তখন কিন্তু পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যায় তখন এটা হয়ে যায় হাফ মাইনাস cos p plus q into x divided by p plus q তখন কিন্তু 0 পাবা তো এইজন্য বেটার হয় তুমি এখানেই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবে যেখানে তুমি দুইটা চিহ্ন একসাথে চলে আসবে গুণন তারপরে মাইনাস এইজন্য এই ক্ষেত্রে তুমি ব্র্যাকেট ব্যবহার করো এটা তোমার ভুল এড়ানোর ক্ষেত্রে সহায়ক হবে এই ধরনের কেসে একটা ব্র্যাকেটের জন্যই সঠিকভাবে রিপ্রেজেন্ট না হলে তুমি 0 পেয়ে যাবে কারণ সেই ক্ষেত্রে তোমার যে পলিনোমিয়াল যেটা বা তোমার যেটা পাচ্ছ তুমি অঙ্কে সেটা পুরো মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে 5 নম্বরের বাকিগুলো কি তোমরা করতে পারবা জি স্যার জি স্যার ঠিক আছে এবার চলো আমরা চলে যাই 6 নম্বর আচ্ছা আমাদের ক্লাসে কতক্ষণ সময় আছে 6 মিনিট 6 মিনিট সময় আছে না তোমাদের এরপরে কি ক্লাস স্যার জীববিজ্ঞান ক্লাস স্যার আচ্ছা স্যার কি একেবারে এক্সাক্ট টাইমে শুরু করে না স্যার একটু দেরি হয় 2-4 মিনিট সব ক্লাসেই দেরি হয় আচ্ছা তাহলে ডিসকানেক্ট হয়ে গেলে তোমরা সাথে সাথে আবার একটু জয়েন করো 6 নাম্বারটা দেখি শেষ করে দেওয়া যায় কিনা হয়তো আর 5 মিনিট সময় নিবে আচ্ছা দেখো তাহলে 6 এর নাম্বার এটা আমাদের আছে হলো cos স্কয়ার x dx equals to এই যে cos স্কয়ার x এটা কি কোনো জ্যামিতিক কোণের ফর্মুলা আছে তোমরা জানো না স্যার সামনে হাফ মিনিট করে দিলেই হবে স্যার কোনো ফর্মুলা নাই তাহলে আমাদের কি করতে হবে ফর্মুলা আছে এরকম ফাংশনে এটাকে রিডিউস করে নিতে হবে তাহলে cos স্কয়ার x এর কোনো এমনিও কোনো ফর্মুলা নাই এটা sin স্কয়ার x এর সাথে একটা সম্পর্ক আছে চাইলে আমরা সেটা ব্যবহার করতে পারি কিন্তু তাদের কোনো লাভ হবে না sin স্কয়ার চলে আসবে কিন্তু আমরা যেটা জানি সেটা হলো যদি সামনে হাফ নিয়ে আর এখানে একটা 2 দিয়ে দেই
2 cos square x dx, তখন কিন্তু আমরা এটাকে এই যে দ্বিঘাতক একটা অবস্থা থেকে এক ঘাতের একটা অবস্থায় নিতে পারবো, তখন সরাসরি ফর্মুলা ফেলা যাবে। তাহলে 2 cos square থিটা কি লেখা যাবে? 1 plus 1 plus cos cos theta 2 theta dx equals to half into integration over dx plus integration over cos 2x dx, এই হাফটা দুটার সাথে গুণাকার আছে, equals to half into x, আর এখান থেকে আমাদের আসবে প্লাস sin 2x by 2 plus c। ছয়ের বি নাম্বারটা করা যাবে কিনা দেখো তো, cos square 2x dx, এটা করতে পারবা? জি স্যার। একই অঙ্ক তো, একটাতে x ছিল আর একটাতে 2x, একই ভাবে তুমি সামনে হাফ নিবা তারপর 2 নিবা, তাহলে 2 cos square, এখানে যদি 2x থাকতো এখানে কি হয়ে যেত? 4x এই জায়গায় 4x হয়ে যেত। হ্যাঁ, এইটাই হলো পার্থক্য বি নাম্বারে, বাকি সব একই। সি নাম্বারটা করে দিচ্ছি আমি, তোমরা খাতা উঠাইছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা প্রথমে আমাদের গুণ করে দিতে হবে। তাহলে 2 cos x এর সাথে cos square x গুণ করলে, cos x গুণ করলে 2 cos square x plus sin x cos x dx equals to integration over 2 cos square x dx plus integration over sin x cos x dx। এখন এই অংশে এই যে 2 cos square x, এখান থেকে আমরা লিখতে পারি integration over 1 plus cos 2x প্লাস এখানে আমরা সামনে একটা হাফ দিয়ে ইন্টিগ্রেশন ওভার 2 sin x cos x dx ইকুয়ালস টু, এখানে আমাদের dx ছিল। এখন আমরা আবার এইটাকে আলাদা করে দেই, ইন্টিগ্রেশন ওভার dx প্লাস ইন্টিগ্রেশন ওভার cos 2x dx প্লাস হাফ ইনটু ইন্টিগ্রেশন ওভার, এখানে কি লিখবো? sin 2x dx। এখন দেখো আমরা কিন্তু খুব সহজে সব কয়টাই করে ফেলতে পারবো, x প্লাস sin 2x by 2 প্লাস হাফ ইনটু মাইনাস cos 2x divided by 2 plus c। এর পরের লাইনে গিয়ে x plus 1 by 2 sin 2x, আর এই প্লাস এ মাইনাস এ মাইনাস 1 by 4 cos 2x plus c, ওইটাই হবে আমাদের অ্যানসার। বলো, বুঝতে পারলা? জি স্যার। যথারীতি আমাদের এই ক্ষেত্রেও যদি sin x dx থাকতো সরাসরি আমরা ফর্মুলা ফেলতে পারতাম, কিন্তু sin cube x থাকার কারণে এখানে সরাসরি সূত্র ফেলা যাচ্ছে না যোগনীকরণে। তাহলে কি করতে হবে আমাদের? sin cube x এর ত্রিকোণমিতিক ফর্মুলা আছে, সেটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, সরাসরি sin cube x এর ফর্মুলা নাই, কিন্তু আমরা সামনে 1/4 দিয়ে যদি একটা 4 লিখি, 4 sin cube 2x dx, তাহলে আমরা ফর্মুলা ফেলতে পারবো। 4 sin cube x ফর্মুলা হলো 3 sin x minus sin 3x, তাহলে 3 sin 2x minus sin 3 into 2x। ত্রিকোণমিতিক সেখানে এই ফর্মুলাটা আছে, 2 থিটা আর 3 থিটা কোণের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো তোমরা নির্ণয় করেছো, sin 3 থিটার যে ফর্মুলা, সেই ফর্মুলাটাই এটা। এবার তো বুঝতে পারছো? জি স্যার।
আচ্ছা এবার তাহলে আলাদা করে দাও যোগবিকরণ চিহ্নটা 1/4 ইনটু সেকেন্ড ব্র্যাকেট এটা বাইরে রাখি যদি গুণাকার আছে দুইটার সাথে 3 ইনটু ইন্টিগ্রেশন ওভার sin 2x মাইনাস integration over sin 6x dx equals to 1/4 into 3 এখান থেকে আসবে আমাদের মাইনাস cos 2x by 2 minus minus plus cos 6x by 6 plus c যদি গুণ করে দেওয়া হয় তাহলে minus 3/8 cos 2x plus 1/24 cos 6x plus c 6 e নাম্বার আর f নাম্বার দুইটা চেহারা দেখো একই রকম দেখা যাচ্ছে শুধু একটাতে সাইন আছে আর একটাতে কজ আছে আমি একটা করে দেব আরেকটা তোমরা বাসায় করবে হোমওয়ার্ক থেকে কোনটা করব বলো সাইনেরটা করব না কজেরটা করব আচ্ছা আমি সাইন স্যার এই নাম্বারটাই করতেছি তোমরা এই নাম্বারটা নিজেরা করবা sin to the power 4x dx এখানে আমাদের যথারীতি কাজ একটাই আগের অঙ্কগুলোতে যেভাবে চিন্তা করছি এখানে ওইভাবে চিন্তা করতে হবে আমাদের যখন ধরো দ্বিঘাত ত্রিঘাত চতুর্ঘাত বা আরো যদি পাওয়ার বেশি থাকে এই ধরনের ফাংশন চলে আসে ত্রিকোণমিতির তখন কিন্তু সরাসরি ফর্মুলা ফেলা যায় না আমাদের ফর্মুলাটা হলো এক ঘাত ত্রিকোণমিতিক ফাংশন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যেমন ইন্টিগ্রেশন ওভার sin x ইন্টিগ্রেশন ওভার cos x ইত্যাদি আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে আমাদের টার্গেট হলো এই যে পাওয়ার 4 এটাকে কমাতে কমাতে যেন সিঙ্গেল পাওয়ার চলে আসে অর্থাৎ এক ঘাতে চলে আসে তাহলে সেটা করার জন্য আমরা কি করব এখন চতুর্ঘাতের ফর্মুলা তো আমাদের জানা নেই তাহলে এটাকে আমরা sin square x whole square dx লিখলাম লেখার পর half into 2 sin square x whole square dx কারণ 2 sin square থিটার ফর্মুলা আছে এই জন্য আমরা একটা হাফ নিলাম আর 2 নিলাম এটা কিন্তু হোল স্কয়ারের ভিতরে দেওয়া হয়েছে আচ্ছা হোল স্কয়ারের ভিতরে যেহেতু দেওয়া হয়েছে তাহলে এই যে হাফ যখন এই টোটাল হোল স্কয়ার থেকে বাইরে আসবে এটা হয়ে যাবে 1/4 আর 2 sin square থিটা এটার কি ফর্মুলা আমরা পেতে পারবো 1 minus cos 2x 1 minus cos 2 theta তাহলে 1 minus cos 2x dx তার মানে হচ্ছে হোল স্কয়ার আচ্ছা আমরা একটা ধাপ কমাইতে পারছি আমাদের পাওয়ার ছিল 4 এখন দেখো পাওয়ার হয়ে গেছে 2 তাহলে এটা থেকে আরো কমাইতে হবে তাহলে এখন আমাদের কি করণীয় আছে এখানে a b হোল স্কয়ার এটা ফর্মুলাটা আমাদের এখানে অ্যাপ্লাই করে দিতে হবে যদি আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি 1/4 এটা সামনে দিয়ে দিলাম ইন্টিগ্রেশন ওভার তাহলে a স্কয়ার মানে 1 minus 2ab তাহলে 2 into cos 2x plus cos 2x whole square এটাকে একবার লিখে দিলাম cos square 2x dx তাহলে এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি এই পর্যায়ে 1 কে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো দ্বিতীয় টার্ম যেটা আছে 2 cos 2x এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো কিন্তু এই যে তৃতীয় যে টার্মটা দেখো এখানে আমাদের আবার cos square 2x আছে তার মানে ওইটাকে আমাদেরকে একবারে ছোট করে নিতে হবে তাহলে আমরা টোটাল সিম্পলিফিকেশনটা করে একবারে যোগবিকরণ করে দেব তাহলে এই অংশগুলো যেভাবে আছে সেভাবেই থাক এখন এটাকে আমরা সিম্পলিফাই করব তোমরা খাতায় লিখে ফেলো দেখো equals to 1/4 integration over second ব্র্যাকেট দিতে হবে 1 minus 2 cos 2x plus
half into 2 cos square 2x dx। এখানে আবার আমরা হাফ দিলাম এবং 2 দ্বারা গুণ করে দিলাম যাতে আবার আমরা ফর্মুলা ফেলতে পারি। এখন আমাদের 2 cos square থিটার ফর্মুলা করব এখানে equals to 1/4 1 minus 2 cos 2x plus half into 2 cos square theta কি লিখব আমরা 1 plus cos plus cos 2x লিখব না 4x লিখব the 4x 1 plus cos 4x into dx। এই অঙ্কটা সাধারণত তোমরা এই যে সহজ যেটা থাকে আর কি এইটার ক্ষেত্রে ভুল হয়ে যায়। যেমন এখানে 1/4 এটা কিন্তু সম্পূর্ণ অংশের সাথে গুণাকার আছে, টোটালটাকে কিন্তু 1/4 দ্বারা গুণ করতে হবে, আর এখানে হাফটা গুণ আছে এই দুইটার সাথে। এখন সবগুলোকে আমরা আলাদাভাবে করে দেব। তো আলাদা করার আগে গুণ করে দেই তাহলে তোমাদের ভুল চান্স থাকে না। তাহলে 1/4 মাইনাস 1/4 দ্বারা এটাকে গুণ করলে 1/2 cos 2x প্লাস 1/4 into half হয়ে যাবে আমাদের 1/8, তার সাথে 1 গুণ করলে 1/8 প্লাস 1/4 আর half 1/8 সেটা আমরা গুণ হবে cos 4x এর সাথে, তাহলে 1/8 cos 4x dx। এখন দেখো পুরো ফাংশনে আমাদের ঘাত একের বেশি নাই, এখানে cos 2x এখানে cos 4x আর বাকিগুলো তো আমাদের ধ্রুবকটা। তাহলে এখন কিন্তু আর তোমাদের ইন্টিগ্রেশন করতে সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে একবার যদি যোগবিয়োগ করে দেই এখান থেকে আসবে আমাদের 1/4x minus half into sin 2x/2 plus 1/8x plus 1/8 into sin 4x/4 plus c। ফাইনালি কি পাওয়া যাচ্ছে 1/4x minus sin 2x/4 plus 1/8x plus sin 4x/32 plus c। আমাদের যোগবিয়োগের অংশটা শেষ। এরপরেও চাইলে তুমি আরো একটা লাইন করতে পারো, সেটা হলো এই যে x যেহেতু মানে দুটো টার্ম যেহেতু একই, এই দুটাকে যোগ করে দিতে পারো। তাহলে 1/4x আর 1/8x এই দুটো মিলে কি হবে x কমন নিবা, কমন নিয়ে 1/4 প্লাস 1/8 লসাগু করতে হবে। থ্রি বাই এইট, তাহলে 3/8x আসে। এটা এখানে করে তো দেখাই যাবে এরকম না, চাইলে আলাদা আলাদা করে একবারে তুমি লিখে দিতে পারো 3x/8 minus sin 2x/4 plus sin 4x divided by 32 plus তোমাদের বইতে যে অ্যানসারটা দেওয়া আছে সেখানে 1/4 কমন দিছে। এখানে যদি তুমি 1/4 কমন নাও সবগুলো থেকে তাহলে বইয়ে যে অ্যানসার দেওয়া আছে সেটার সাথে মিলে যাবে। তো অঙ্কটা যদি একটু বড় হলো বাট টোটাল যে প্রসিডিউরটা এটা তোমাদের কাছে কঠিন লাগার কথা না। আগের যতগুলো আমরা করলাম ওগুলো কিন্তু জাস্ট বারবার আমাদের অ্যাপ্লাই করতে হয়েছে, এইজন্য একটু বড় হয়েছে, বাট ক্রিটিক্যাল কোনো কনসেপ্ট এখানে নাই।